আগে আমরা আমাদের পরিচয় জেনে নিই আমরা কারা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মান লাম ইয়ারিফ নাফসাহু লাম ইয়ারিফ রাব্বাহু। যে জাতি তার নিজের পরিচয় জানে না, নিজেকে চেনে না, সে কোনোদিন তার প্রতিপালক রবকে চিনতে পারে না। আমরা কারা? আমরা হলাম মুসলমান। এই ইসলাম নাম পেল কোথা থেকে? রব্বুল আলামিন পারা নাম্বার 3 পৃষ্ঠা নম্বর 11 সূরার নাম সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও দুনিয়ার মানব মণ্ডলী, কান খুলে শুনে রাখো, পৃথিবীতে হাজার ধর্ম থাকতে পারে, অনেক ধর্মের মানুষ থাকতে পারে, আমি রব্বুল আলামিন একটা ধর্মকে অ্যাকসেপ্ট করে নিলাম, আমার বলে গ্রহণ করে নিলাম। সেই ধর্মটা হলো দ্বীনে ইসলাম। ইসলাম হলো আমি আল্লাহ আমার মনোনীত পছন্দনীয় ধর্ম। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এখন ইসলাম মানে কি? আমরা মনে করি ইসলাম মানে শান্তি। না, ইসলাম মানে শান্তিটা দ্বিতীয় পর্যায়ের অর্থ। ইসলামের প্রথম অর্থ হলো আত্মসমর্পণ করা। কি করা? আত্মসমর্পণ করা। একটু কথা বলবেন আপনারা, আমার সাথে রাগ টাগ নেই তো আপনাদের? হয়তো রাগ হচ্ছে, তুলে এনেছে, ভাই রাগ করেন না। আমি প্রথম এলাম, আর রাগ তো হওয়ার কথা না, আমি কোরআনের কথা বলছি। একটু কথা বললে আপনাদেরও বুঝতে সুবিধা হবে, আমার আলোচনা করতে সুবিধা হবে। আর আল্লাহ চাইলে কথাগুলো আল্লাহ হৃদয়ে গেঁথে দেবেন। আর একবার উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। ইসলাম অর্থ হলো আত্মসমর্পণ করা। আমি মন গড়ে বলছি না। রব্বুল আলামিন পারা নম্বর 1 পৃষ্ঠা নম্বর 19 সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, ইব্রাহিম আসলিম, মুসলমান হয়ে যাও। ইব্রাহিম নবী বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন। সেই গোটা জগতের প্রতিপালকের সামনে আমি ইব্রাহিম আমার জীবনটাকে সুপর্দ করে আত্মসমর্পণ করে দিলাম। জোরে বলা যাবে না? ইব্রাহিম নবী বললেন, গোটা জগতের প্রতিপালকের সামনে আমি আমার জীবনটাকে আত্মসমর্পণ করে দিলাম। ইব্রাহিম নবী আমাদের নাম রেখেছেন মুসলিম। পারা নম্বর 17 পৃষ্ঠা নম্বর 20 সূরার নাম সূরা হজ্জের মধ্যে আল্লাহ বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও দুনিয়ার মুহাম্মাদের উম্মতেরা, তোমরা যে ধর্ম অবলম্বন করে চলো, এই ধর্মটা অন্য কারো ধর্ম নয়, এটা হলো মিল্লাতে ইব্রাহিম। ওই ইব্রাহিম হুয়া সাম্মাকুম, তিনি তোমাদের নাম দিয়েছে মুসলমান। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এখন আমরা সেই মুসলিম, দুনিয়ার কারুর সামনে আত্মসমর্পণ করি না, আমরা আত্মসমর্পণ করি রব্বুল আলামিনের সামনে। আর রবের সামনে যারা আত্মসমর্পণ করে, রব্বুল আলামিন তাদের মাথাটা পৃথিবীর মধ্যে সবার উচ্চে তুলে দেন। জোরে বলা যাবে না? পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 6 সূরার নাম সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেন, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের মাথা সর্বোচ্চে থাকবে, তোমরাই সবার সেরা হবে। শর্ত হলো তোমরা যদি পূর্ণ ঈমানদার হতে পারো, পূর্ণ বিশ্বাসী হতে পারো, মুসলমানের মতো মুসলমান হতে পারো। আমি কথা দিলাম তোমাদের মাথা আমি আল্লাহ সবার ঊর্ধ্বে রেখে দেব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাই বাবজি আমার, এখন আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? কথা বলবেন না? কোরআন সত্য না মিথ্যা? সত্য কিতাব। এখন সেই সত্য কিতাবে আল্লাহ বলছেন তোমাদের মাথা সবার ঊর্ধ্বে থাকবে, কামিল মুসলমান তোমরা যদি হও। আজ পৃথিবীতে ফিলিস্তিনের দিকে তাকান, ইরাকের দিকে তাকান, ইরানের দিকে তাকান, তুর্কির দিকে তাকান, আজ মায়ানমারের দিকে তাকান, চতুর্দিকে আজ মুসলমান মাথা হেট করে জীবন যাপন করছে। সেই সাথে ভারতবর্ষে তাকাবেন না? ভারতবর্ষ